তারা একটা সুন্দর দেশে ছিলেন, নিরাপদ জায়গায় ছিলেন, তারা বাংলাদেশকে সার্ভ করতে চান বলে সেই নাগরিকতাটা ত্যাগ করে দিয়েছেন। সুন্দর দেশ থেকে আসেন, নির্বাচন করবেন। সুন্দর দেশ থেকে একটা অসুন্দর দেশে আসছেন, এখানে এমপি হয়ে টাকা কামিয়ে আবার সুন্দর দেশে পাঠাবেন যেখানে তার সন্তান নাতিপুতি আছে। বাংলাদেশের 95% রাজনীতিবিদ যারা সুপ্রতিষ্ঠিত তাদের সন্তান এবং নাতি বাইরে থাকে। যখন একটা বিধান আছে যে দ্বৈত নাগরিক যারা আছেন তাদেরকে নমিনেশন দেওয়া যাবে না বা তারা পাওয়ার যোগ্য হবেন না, নমিনেশন দেওয়া যাবে না এটা বিষয় না, যোগ্যই না সেজন্য মনোনয়ন দেওয়ার প্রশ্ন তো ওঠে না। সেক্ষেত্রে যারা যারা তার নাগরিকত্ব ত্যাগ করেছেন সেটা বলতে হবে কিন্তু একটা বড় স্যাক্রিফাইস। তারা একটা সুন্দর দেশে ছিলেন, নিরাপদ জায়গায় ছিলেন, তারা বাংলাদেশকে সার্ভ করতে চান বলে সেই নাগরিকতাটা ত্যাগ করে দিয়েছেন। সেটা নিয়ে যদি কারো প্রশ্ন থাকে যে সঠিকভাবে ত্যাগ করা হয়নি বা হয়নি, সে ব্যাপারে যদি স্বাক্ষর প্রমাণ থাকে বা কখনো প্রমাণ করা যায় যে উনি বাংলাদেশের নাগরিকত্বের বাইরেও আর একটা নাগরিকত্ব ধারণ করেন, আইন মোতাবেক তার ব্যাপারে ব্যবস্থা হবে, আমাদের কোনো কিছু না বলবার নেই। দ্বিতীয় আসুন ঋণ খেলাপির ক্ষেত্রে। ঋণ খেলাপির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক মনে করেন কি যে কাউকে খেলাপি ঘোষণা করার ক্ষেত্রে ঋণটা আদায় করা ভালো। এই টাকা তো জনগণের, অন্তত তাকে খেলাপি ঘোষণা করে দিলাম, একটা পয়সা রিকভার করতে পারলাম না, সেজন্য তারা বেশ কিছু নমনীয়তার দিকে যান। তারা কি বলে লোনের রিশিডিউল করেন। এই রিশিডিউল করার মধ্যে তাকে বলেন ঠিক আছে তোমার এত টাকা বাকি আছে, এই টাকার মধ্যে এত টাকা দিয়ে দাও, বাকি টাকা তুমি এতদিনের কিস্তিতে তুমি শোধ করতে পারবে। আইন যখন এরকম সুযোগ তৈরি করে দেয় কোনো ক্ষেত্রে, এই সুযোগ নেওয়ার ক্ষেত্রে আপনি এটাকে অনৈতিক বলতে পারবেন না, কারণ এটা আপনি তো নিয়মের মধ্যে আছেন, নীতির মধ্যেই আছেন, কারণ আইন তো নীতির কথাই বলে। সেই সুযোগটা নেয় আর কি, সেটা রাজনীতিক দলের ক্ষেত্রে তাই সেটা নির্বাচন করতেও পারছেন না। হ্যাঁ, সেটা সেক্ষেত্রে তো আমরা তো বলি না যে সেক্ষেত্রে দল তো তার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। উনি নির্বাচন করলে হয়তো সেরকম আসনটা আমাদের জন্য আসতো। সুতরাং আমরা তো এই জায়গায় কোনো চিৎকারও করতে চাই না, কারণ আইনের ভাষায় যখন সেখানে তাকে বলা হয়েছে যে তিনি এটার জন্য যোগ্য নন, ফাইন, কোনো সমস্যা নেই। নির্বাচন পর্যবেক্ষকের মধ্যে প্রায় আপনারা 55,000-এর মতো নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগ দিয়েছেন। এখানে পাশা নামে একটি প্রতিষ্ঠানেরই বোধহয় 1020 একটা এরকম আছে, এবং তাদের খোঁজ পাওয়া গেল যে কোন একটা জায়গায় সিলেট বিভাগে কোন একটা ছোট্ট একটা ঘরের ভিতরে আছে। এটার কি কোনো, এই নির্বাচন কমিশনের কি এইটুকু খোঁজ নেওয়ার ক্ষমতা নাই যে সত্যিকার অর্থে যে এদের নির্বাচন পর্যবেক্ষণের অতীত অভিজ্ঞতা আছে কিনা, কাদেরকে দিয়ে করবে, কি কারণে করে, কোন জায়গায় করবে এরা। এই আপনি 300 আসনের জন্য যদি আপনি প্রায় 20,000 লোককে যদি আপনি একটা প্রতিষ্ঠান থেকে যদি দেন, তাহলে তাদেরকে কতজন লোককে এক একটা নির্বাচনী এলাকার জন্য তাদেরকে দিতে হয়। অর্থাৎ এই ব্যাপারটি যে একটা ছেলে খেলা হয়েছে এটা তো বলা বাহুল্য। তারপরে নির্বাচন পরিচালনার দায়িত্বে যা সহকারী প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার, এটা নিয়োগের ক্ষেত্রে দেখা গেছে যে একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে যারা সংশ্লিষ্ট বলে একেবারে প্রত্যক্ষ প্রমাণ আছে, যে ইসলামী ব্যাংকের কথা বলি, ইবনে সিনার প্রতিষ্ঠানের কথা বলি, তাদের ব্যাপারে তাদের তালিকা তারা দিয়েছে। তাহলে এই প্রবণতার মধ্যে তো সেটা ছিল। কিন্তু তারপরেও আমরা বলি যে যত যাই থাকুক, আমি কিন্তু মনে করি যে জনসমর্থন যখন আমার পক্ষে, তখন আমি এমন কোনো ঝুঁকিতে যেতে চাই না যে নির্বাচনটা কোনো কারণে অনিশ্চিত হয়। আমরা চাই যে নির্বাচনটি হোক, কারণ আমরা জানি যে নির্বাচনটি হলে আমার বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমি সেই জায়গাতে এই ঝুঁকির মধ্যে আমি যেতে চাই না। সেটা আপনাদের আচরণ একদমই পরিষ্কার।